আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে স্যামসাং মোবাইল নিয়ে। মোবাইলটা টাচ কাজ করে না। মোবাইলটার মডেল স্যামসাং A03s। মোবাইলটা আমি খুলে নিব। কাজের সেফটির কারণে ক্যামেরাগুলো আমি খুলে নিব। কানেক্টরগুলো খুলে হাউস থেকে মাদারবোর্ডটা বের করে নিব। আইসির স্টিন সেলটা খুলে নিব। এই প্রবলেমটা সিপিআইসি থেকে। পিসিবি বোর্ডে মাদারবোর্ডটা সেট করে নিব। সিআইসিটা ঢেকে নিব। এবার পেস্ট লাগিয়ে অ্যাকুরেট তাপমাত্রা দিয়ে আইসিটা খুলে ফেলব। এবার সুন্দর করে মাদারবোর্ডটা ক্লিন করে নিব। আইসিটা ক্লিন করে রিবোলিং করে নিব। আমার কাজগুলো আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাছাড়া আমি আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি এবং যেগুলি আমার জানা নাই এগুলি আপনাদের কাছ থেকে জানতে চাই। আমার কাজেরও অনেক ভুল আছে, আপনাদের কাছ থেকে সেগুলি শুধরাই নিতে চাই। আমার রিবোলিং হয়ে গেছে। পিসিবি বোর্ডে মাদারবোর্ডটা সেট করে নিব আবারও। এবার আইসি ডট থেকে আইসিটি বসিয়ে ফেলব। তাপমাত্রা অ্যাকুরেট রেখে আইসিটি লাগিয়ে ফেলব। আশা করি এক্সামসের রেজাল্ট আসবে। যেহেতু কোথাও দেখানো হয় নাই, ওকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এ ধরনের অনেক কাজ আমি করছি। এবার মাদারবোর্ডটা সেট করে ডিসপ্লে কানেক্টর লাগিয়ে ফেলব। ব্যাটারি সংযোগ দিয়ে চার্জারটা ইন করব। শুকরিয়া, আলহামদুলিল্লাহ চার্জিং লোগো চলে আসছে। এবার মোবাইলটা অন করে দেখব। মোবাইলটা অন হচ্ছে। আলহামদুলিল্লাহ দেখেন বন্ধুরা, টাচ অ্যাকুরেটভাবে কাজ করছে। এই মডেলের সেট সাধারণত আইসি ড্রাই হয়ে গেলে এই প্রবলেমগুলো হয়। কার কার মোবাইল এ ধরনের প্রবলেম হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আর আমার কাজের কোনগুলি ভুল হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।